তাহলে আমরা কি পড়েছিলাম বলো, তোমাদের মনে আছে? বলো, কি মনে আছে? জন কি হতে চেয়েছিল? নাবিক। তার মা কি বলেছিল? চাষ করতে। নাবিক হতে মানা করেছিল। তারপর সে চাষ করতে গিয়ে কি দেখলো? কচ্ছপটা কি হয়ে গেল? ফেয়ারিম্যান। ফেয়ারিম্যান তাকে কি গিফট, মানে কি কি বললো? তার ইচ্ছে পূরণ করবে তাই বললো। জন তখন বাউট ব্যাক করলো, নিজের মাথা ঝুঁকালো। এইটুকু অব্দি পড়েছিলাম তাই না? আচ্ছা, তারপর থেকে গল্পটা আমরা পড়বো। এই গল্পটা একটা ইমাজিনারি একটা গল্প, কাল্পনিক গল্প। আর কাল্পনিক গল্প পড়তেই আমাদের ভালো লাগে, কারণ আমরা এই যে বাচ্চারা, তোমরা বাচ্চারা, তোমরা কি করো? কল্পনা করতে ভালোবাসো। কল্পনা করতে ভালোবাসো। এই কল্পনা করাটাকে কখনো নিজের জীবন থেকে নষ্ট করবে না। এই কল্পনা যখন বড় মানুষ করে, একজন শিক্ষিত মানুষ করে, তখন আবিষ্কার হয়। এই কল্পনা থেকে আবিষ্কার হয়েছে ডিজিটাল বোর্ড, তার আগে আবিষ্কার হয়েছে ফোন, তার আগে আবিষ্কার হয়েছে টিউবলাইট, তার আগে আবিষ্কার হয়েছে কারেন্ট। কল্পনা থেকেই। সো কল্পনা কখনো নিজের মধ্যে থেকে হারিয়ে দেবে না, এটা অনেক জরুরি জিনিস। ঠিক আছে, কল্পনা করতেই থাকবে সব সময়, যা খুশি কল্পনা করো। এটা ভেবে না যেটা অসম্ভব, পৃথিবীতে সব সম্ভব, অসম্ভব বলে কিছু নাই। ঠিক আছে, আজকে থেকে এইটা আমরা পড়াবো, একটু কম পড়াবো আজকে হয়তো, বা যতটুকু পাচ্ছি আমি পড়াচ্ছি। 1:30 অব্দি টাইম আছে, যতটা পাচ্ছি পড়াবো, মন দিয়ে শোনার চেষ্টা করো। বুঝতে পারো বা বুঝতে না পারো, নো টেনশন, টেনশন নেবে না, শুধু শুনে যাও। আর আমি যা বোঝাচ্ছি বুঝে যাও। প্রথম অনেকেই বুঝতে পারবে না, বারবার কথা বলছি, কেন বলছি? অনেকেই বুঝতে পারবে না। প্রথম আমরা অনেকেই অনেক কিছু জানি না, পরে আমরা অনেক কিছু বুঝতে পারি। তো এটাকে রেগুলারিটি করো, শুনে যাও, আস্তে আস্তে বুঝতে পারবে। ঠিক আছে, দেখো আমরা শুরু করছি। সিন্স, যেহেতু, ইউ, দেখো এটা কারোর কথা, এটা হলো কারোর কথা, তাই ইনভার্টেড কমার মধ্যে আছে। সিন্স মানে হলো যেহেতু। ইউ পুট মি, তুমি আমাকে রেখেছো, অন মানে কোথায়? ওপরে, ইউর হেড, তোমার মাথার উপরে আমাকে রেখেছো, লাইক এ হ্যাট, টুপির মতন। হ্যাট মানে দেখো এখানে হ্যাট ব্যবহার করা হয়েছে না, হ্যাট কিন্তু কাপড়ের হয় না। তাহলে এখানে হ্যাট আছে মানে কি? মানে কচ্ছপটা কিন্তু কাপড়ের নয়, সেজন্য হ্যাটের মতন বলছে যে তুমি যেহেতু আমাকে টুপির মতনই মানে হ্যাটের মতনই রেখেছো আমাকে তোমার মাথার উপরে, টু কিপ রাখার জন্য, মি মানে আমাকে, সেফ অর্থাৎ নিরাপদে। যেহেতু তুমি আমাকে তোমার মাথার উপরে একটা হ্যাটের মতন করে আমার জীবন বাঁচানোর জন্য রেখেছো, আই শ্যাল গিভ ইউ, আই শ্যাল গিভ মানে আমি দেব, ইউ তোমাকে, কি দেব? এ ডিফারেন্ট কাইন্ড, একটা অন্য ধরনের, অফ ক্যাপ টুপি, ইন রিটার্ন পরিবর্তে। তাহলে দেখো, যেহেতু কচ্ছপের জীবনটাকে বাঁচিয়েছে সেই আমাদের জন, তাই জনকেও কিন্তু একটা গিফট দিতে চায়। কে? আই শ্যাল গিভ ইউ এ ডিফারেন্ট কাইন্ড অফ ক্যাপ ইন রিটার্ন, পরিবর্তে আমি তোমাকে একটি টুপি দেব। কি পড়ছি বলো দেখি? উইন্ড ক্যাপ। যা পড়ছি বলে যাও, গল্প পড়ছি, একটা গল্প শোনো। হ্যাঁ ঠিক আছে, তাহলে পরিবর্তে আমি তোমাকে একটি টুপি দেব। এবার দেখো, দ্য কাইন্ড সেলার্স মোস্ট ডিজায়ার, যেটা কাইন্ড সেলার্স মানে যারা প্রকৃত সেলর, যারা নাবিক, তাদের খুব দরকার এটা, ডিজায়ার করে, এই টুপিটা পাওয়ার ইচ্ছা করে। ধরো তোমরা লেখাপড়া করছো, ধরো এমন কোনো যন্ত্র তোমাকে দেওয়া হলো, ওই যন্ত্রটা তুমি কানে লাগালে ধরে, বা হয়তো মাথায় ক্লিপের মতন পড়লে, আর পরীক্ষার সময় সব লিখতে পারছো ওই যন্ত্রটার সাহায্যে। তুমি চাও কি চাও না? চাও। তাহলে দেখো ওই রকমই একটা জিনিস দিতে চাইছে কে? ওই আমাদের ফেয়ারিম্যানটা। ঠিক আছে, তাহলে যে কাইন্ড সেলার যেটা চাই, দেখো এ ক্যাপ একটা টুপি, ফুল অফ উইন্ড বাতাসে ভরা। বাট কিন্তু দেয়ার সেখানে রয়েছে ওয়ান ওয়ার্নিং, ওয়ার্নিং মানে হলো সতর্কতা, একটা সতর্কতা রয়েছে। কি সতর্কতা? নো হিউম্যান হ্যান্ড, কোন মানুষের হাতই পারবে না, উইল ইভার বি এবল, এবল মানে সমর্থ হওয়া, আর ইভার মানে কখনো, কখনো সমর্থ হবে না। কে পারবে না? কোনো মানুষের হাত, কোনো মানুষের হাত সমর্থ হবে না কি করতে? টু টেক ইট অফ, এই টুপিটাকে খুলতে। একবার যখন তুমি টুপিটাকে পরে নেবে, তখন কোনো মানুষের হাত পারবে না। তাহলে জন পারবে খুলতে? জনও পারবে না পরার পর, কারণ জন তো মানুষ। তাহলে জনও পারবে না। অন্য কোনো মানুষ চুরি করতে চাইবে, পারবে চুরি করতে? পারবে না। হ্যাঁ, চুরি করতে গেলে টেনে জনকেও নিয়ে যেতে হবে।
বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে কোনো মানুষের হাত খুলতেই পারবে না। দেখো তারপর দেন উইথ এ ব্লিঙ্ক, তারপর এক পলকে, হয় না, পরি এলো আর এক পলকে চলে গেল। উইথ এ ব্লিঙ্ক দ্য ফেয়ারি ম্যান, পরিটি ডিসঅ্যাপিয়ার্ড, অদৃশ্য হয়ে গেল। কি হয়ে গেল? অদৃশ্য হয়ে গেল। লিভিং, লিভিং মানে ছেড়ে রাখা, লিভিং এ স্ট্রিপড ক্যাপ, স্ট্রিপড মানে ছোপ ছোপ দাগ বিশিষ্ট একটা ক্যাপ, মানে টুপিকে রেখে গেল বিহাইন্ড, মানে পিছনে, পিছনে ফেলে রেখে গেল, মানে সামনে, ওর সামনে টুপিটাকে ফেলে রেখে ওই তোমার ফেয়ারি ম্যানটা অদৃশ্য হয়ে গেল। ইয়ং জন, ওই ছোট্ট জন, ইয়ং বলতে গেলে ছোট্ট, ছোট্ট জন পুট দ্য ক্যাপ অন হিজ হেড, আর তর্স হইল না কার? জনের। সে সঙ্গে সঙ্গে টুপিটাকে পরে নিল। এন্ড ran হোম, দৌড়ে কোথায় গেল? তার ঘরে। টু টেল, বলার জন্য, হিজ মাদার, তার মাকে। আমরা কোনো জিনিস ভালো কিছু করলে কাকে বলি? মাকে বলি। আর খারাপ কিছু করলে বন্ধুকে বলি, মাকে বলি না। এটা বলার চেষ্টা করি মাকে, যাতে মাকে কেউ না বলে, তাই না? ভালো কিছু পেয়েছি, মাকে আগে গিয়ে বলবো, সে মাকে গিয়ে বলতে চলে গেল, ছুটতে একদম। ঠিক আছে, তারপরে দেখো তার মা তো, এবার মা দেখো, মা হচ্ছে জানে তার ছেলের কিসে ভালো হবে, কিসে খারাপ হবে, মারা কিন্তু জানে। কিন্তু আমরা মনে করি মা আমাদের খারাপ চাই, বাবা আমাদের খারাপ চাই, তাই না? মা কি বলছে দেখো, নো গুড, নো গুড উইল কাম, কোনো ভালো কিছু হবে না, অফ দ্য উইন ক্যাপ, এই যে উইন ক্যাপটা, এটা থেকে তোমার ভালো কিচ্ছু হবে। সি সেড, সি মানে, সি বলতে তার মা বলল। বাট কিন্তু দ্য ল্যাড, বলেছিলাম ল্যাড মানে ছোঁড়া, আর ল্যাস মানে ছুরি। আমরা যখন ছোঁড়া ছুরি বলি, বয় মানে বালক, কিন্তু ল্যাড মানে ছুঁড়া, আর ল্যাস মানে ছুরি। ওদের ইংল্যান্ডে ল্যাড আর ল্যাস বলে, আমরা ছুঁড়া ছুরি বলি, তাই তো? তাহলে ল্যাড উড হ্যাভ নান অফ দা হার কাউশনস, এবার দেখো তার মায়ের কিন্তু কথা আর শুনল না। এটা তো হয়, আমাদের একটা পবিত্রী আছে, অনেক সময় কি হয়, আমাদের অন্তর্দ্বন্দ্ব হয়, মায়ের কথা শুনবো না আমার কাজ করবো। ও কিন্তু পেয়ে গেছে, আর কিন্তু তার মনে তীব্র যে ইচ্ছা, ওটাকে স্যার রাখতে পারলো না, দমিয়ে রাখতে পারলো না, সে আর মায়ের কথা শুনলো না। দ্য ভেরি নেক্সট ডে, ভেরি মানে ঠিক পরের দিন, একদম, পুটিং অন দ্য সেলরস ক্যাপ, সেই সেলরের ক্যাপটা পরে, হি র্যান আপ টু দ্য সি, সে সমুদ্রের দিকে ছুটলো। অন সিইং এ শিপ, একটা শিপ বা জাহাজকে দেখে, অ্যাঙ্কর্ড মানে যে জাহাজটা অ্যাঙ্কর্ড হয়েছিল, অ্যাঙ্কর মানে কি জানো? অ্যাঙ্কর মানে জাহাজগুলো দেখবে আঁকড়া থাকে, সেটাকে অ্যাঙ্কর বলা হয়। তো অ্যাঙ্কর্ড হয়ে থাকা মানে ওই আঁকড়াগুলোর সাহায্যে পাড়ে লাগানো ছিল, নেয়ার দ্য শোর, শোর মানে তীর, ওই সমুদ্রের তীরে লাগানো ছিল। হি রিকোয়েস্টেড দ্য ক্যাপ্টেন, ক্যাপ্টেন মানে জাহাজের যে মেন চালক, তাকে বলে ক্যাপ্টেন, সে ক্যাপ্টেনকে অনুরোধ করলো টু টেক হিম, তাকে নিয়ে যেতে, অ্যালং মানে সঙ্গে, তাকে সঙ্গে নিয়ে যেতে, মানে জন বলল ছেলেকে যে তাকে সঙ্গে নিয়ে যেতে। দাস, এইভাবে বিজ্ঞান শুরু হলো হিজ ফার্স্ট এভার সি ভয়েস, তার প্রথম সমুদ্র যাত্রা। ঠিক আছে, প্রথম সমুদ্র যাত্রা শুরু হয়। অনেক কিছু আমাদের জীবনে প্রথম হয়, তারপর আবার হয়, তারপর আবার হয়, তারপর আবার হয়। প্রথম যেটা হয়, কেউ প্রথম সাইকেল চালাতে শিখেছো, কত ভালো লাগে। প্রথম কেউ ধরো মোটর সাইকেল চালাতে শিখেছো, কত ভালো লাগে। প্রথম কেউ ধরো বিয়ে করেছো, কত ভালো লাগে। তারপরে দ্বিতীয় বিয়ে হয় না, যার ভাগ্য ভালো হয় তার দ্বিতীয় বিয়ে হয়, কিন্তু ভাগ্য খারাপ হলে একটাই বিয়ে হয়, যেমন আমার। তো দেখো, এবার দেখো, ওয়েল যাই হোক, দ্য উইন ক্যাপ ওয়ার্ক, সে উইন ক্যাপটি কাজ করছিল। ওয়ার্ক মানে কাজ করা। কিরকম কাজ করছিল? অ্যাজ দ্য ফেয়ারি হ্যাড সেড, যেমনটা পরি বলেছিল, যেমনটা পরি বলেছিল না, তেমনটাই কাজ করছিল। বাট দ্যাট ওয়ান কন্ডিশন প্রিভেলড, কিন্তু একটা কন্ডিশন, কন্ডিশন মানে শর্ত, সেখানে প্রিভেল ছিল, সেখানে রয়েছিল। কি রয়েছিল সেই শর্ত আমরা দেখব। দ্যাট ওয়াজ বোথ ব্যাড অ্যান্ড গুড, তাহলে সেই যে কন্ডিশন ছিল, সেই যে শর্ত ছিল, সেটা দুটোই ছিল, ব্যাডও ছিল, গুডও ছিল। দেখো তো ব্যাড কেন, গুড কেন? দেখো, ইট ওয়াজ ব্যাড, এটা ছিল খারাপ, বিকজ জন কুড নাইদার টেক হিজ ক্যাপ অফ, জন তার টুপিটা খুলতেও পারবে না, বিফোর হিজ ক্যাপ্টেন, তার ক্যাপ্টেনের সামনে, যে জাহাজ চালক তার সামনে সেই টুপিটাকে খুলতে পারবে না। অ্যাকচুয়ালি জন কারোর সামনেই খুলতে পারবে না। আর ক্যাপ্টেনের সামনে কেন বলছো? অনেক সময় খোলার প্রয়োজনও হতে পারে। যেমন সাইকেল চালাতে গেলে ব্রেকের প্রয়োজন হয়, ব্রেক না থাকলে সাইকেল চালানো কি ভালো না খারাপ?
খারাপ। তেমনি টুপির সাহায্যে যে যে ভালো কাজটা হয় সেই কাজটাই খারাপ হতে পারে, তখন তাকে ব্রেক করতে হবে। সে ব্রেকের রাস্তা নয় এখানে, তাহলে কি এটা সেই জন্য খারাপ। আর নর অ্যাট বেড টাইম, ঘুমোতে যাবে টুপি পরেই থাকতে হবে, ও নিজেও তো খুলতে পারবে না, তাহলে টুপিও খুলতে পারবে না, এটা এই কারণে ব্যাড। আর গুড কেন দেখো, and it was good because কারণ neither could he lose the cap, সে ক্যাপটাকে হারিয়ে ফেলবে না, ক্যাপ কখনোই হারাবে না, খুলতে না পারলে কি হবে, সেই ক্যাপ হারিয়ে যাবে না, তার হারাবার ভয় নাই। আর nor could it be stolen from him, তার কাছ থেকে এই ক্যাপটাকে স্টোলেন করা যাবে না, চুরি করতে কেউ পারবে না, বোঝা গেল। তাহলে ব্যাড কেন, একটা হচ্ছে ক্যাপ্টেনের সামনে সে খুলতে পারবে না, আর দুটো হচ্ছে ঘুমোতে যাওয়ার সময় খুলতে পারবে না, কারণ খোলা যাবে না। আর গুড কেন, ওই একই কারণে গুড, যে তার ওই ক্যাপটা হারিয়ে যাবে না, আর তার ওই ক্যাপটা কেউ চুরি করতে পারবে না। ঠিক আছে, এই হলো ব্যাড এবং গুডের কন্ডিশন, বোঝা গেল। আচ্ছা, তারপরে দেখো, এবার আমরা বাকিটা পড়বো, লাস্ট মুহূর্তে চলে আসছে। কি আছে, সিন্স যেহেতু ইট ওয়াজ উইন্ড, এটা হলো সেই বাতাস, দ্যাট সেলর্স কল্ড ফর, যে বাতাসটা নাবিকেরা চায়, অ্যান্ড উইন্ড দ্যাট জন কুড সাপ্লাই, এবং সেই বাতাসটা যেহেতু জন সাপ্লাই করতে পারত, হি সুন, সে শীঘ্রই, বিকেম, হয়ে গেল, ভেরি পপুলার, খুব জনপ্রিয়। ব্যাপারটা বোঝো, ধরো নাবিক চাইছে উত্তর দিকে যাব, সে কোন দিকে বাতাস চাইবে, মানে দক্ষিণ দিকে কোনো বাতাস আসুক পাল তুলে দেবে, দক্ষিণ দিক থেকে বাতাস আসলে সে উত্তর দিকে যেতে কি হবে, সহজ হবে, তার যে জ্বালানি খরচা কম হবে, বুঝতে পারছো ব্যাপারটা। তাহলে এবার জনকে বললো, জন তুমি দক্ষিণ দিকে বাতাস নিয়ে এসো, ও সঙ্গে সঙ্গে দক্ষিণ দিকে বাতাস নিয়ে চলে এলো। এবার উত্তর দিকে সে চলতে শুরু করলো, ধরো এইদিকে যাবে, তাই এই দিক থেকে যদি বাতাস দেয়, এবার ধরো এইদিকে যাচ্ছে, তাহলে এদিক থেকে বাতাস দরকার, সব বাতাসই আনতে পারছে কি জন, তা সেই জন্য সে কি হয়ে গেল, পপুলার হয়ে গেল, জনপ্রিয় হয়ে গেল। কাজের সাহায্যে আমরা জনপ্রিয় হই, কাজ না করলে আমাদেরকে ফেলে দেওয়া হয়, এটাই নিয়ম জগতের। when, যখন, he twisted the cap, যখন আমরা ওই ক্যাপটা, হি মানে সে, টুইস্টেড মানে কি করে, পেঁচাই মানে ঘোরাই, এদিকে ঘোরালো, টুইস্ট করা। he could summon মানে ডেকে আনা, সে সামন করতে পারে the east wind, পূর্ব দিকের বাতাস, and the west wind, এবং পশ্চিম দিকের বাতাস। he could also turn it, সে আবার এটাকে ঘোরায়, to call both the north wind as well as the south wind, বোঝা গেল ব্যাপারটা। সে সব দিকে বাতাস আনতে পারে, নাবিক যদি চাই উত্তর দিকে বাতাস, উত্তর দিকে আনবে, দক্ষিণ দিকে চাইলে দক্ষিণ দিকে আনবে, পূর্ব দিকে চাইলে পূর্ব দিকে আনবে, পশ্চিম দিকে চাইলে পশ্চিম দিকে আনবে, যে কোনো দিকের বাতাস কিন্তু জন আনতে পারত, জন হয়ে গেল পপুলার। এবার দেখো, তার ক্যাপ্টেন ছাড়বে ওকে, ক্যাপ্টেন ছাড়বে, আর জনকে পেয়ে গেছে, ও মানে ওরা একদম দারুণ পেয়ে গেছে। আর জন তো বাচ্চা ছেলে, আর বাচ্চা ছেলেকে আমরা সহজেই বোকা বানাতে পারি, তাই না। দেখো, এবার দেখো, দ্য ক্যাপ্টেন উড বি, therefore সেই জন্য ক্যাপ্টেন নেভার পার্ট উইথ হিজ প্রাইজ সেলর, সেই জন্য তার ওই প্রাইজ মানে গিফট, ওই যে সেলর, ওই যে আমাদের জন, তাকে কিন্তু ক্যাপ্টেন ছাড়তে আর চাইছে না, পার্ট হতে চাইছে না, নেভার পার্ট হতে চাইছে না, কেউ কাউকে ছাড়তে চাইছে না। এমন হয়ে গেছে। দেখো, তারপরে কেউ কাউকে নয়, ওই ক্যাপ্টেন কাকে ছাড়তে চাইছে না, আমাদের জনকে ছাড়তে চাইছে না। অ্যান্ড লেট হিম অ্যাসোর, তাকে কিন্তু, অ্যাসোর মানে তার বাড়িতে যাওয়া, অ্যাসোর মানে ডাঙায় যাওয়া, ওই জলে তো অনেক দিন আছে, তো জল থেকে জন যদি মনে করে যে আমি একটু বাড়ি থেকে ঘুরে আসি, তো সেটা হতে দেবে না, দেবে না, ক্যাপ্টেন দেবে না, যেহেতু ছোট ছেলে, বুঝতে পারছো। এবার দেখো, ফর ইয়ার্স, ফর এ ইয়ার অ্যান্ড এ ডে, ভালো করে মনে রাখো, 1 বছর 1 দিন। ইয়ং জন, সেই ছোট্ট জন, ডিড নট সেট হিজ ফুট, তার পা রাখেনি অন ল্যান্ড, কিসের উপরে, মাটির উপরে পা রাখেনি, 1 বছর 1 দিন। হি স নাথিং, সে কিছুই দেখেনি, বাট দ্য চার্নিং অফ দ্য ওয়েভস, চার্নিং মানে ঢেউ, অফ দ্য ওয়েভস মানে ঢেউ, আর চার্নিং মানে ওপর নিচু করা, দেখবে সমুদ্রের জল ওপর নিচু হয়, তাই না, ওটা ছাড়া সে 1 বছর 1 দিন আর কিচ্ছু দেখেনি, সমুদ্রেই কাটিয়ে দিয়েছে। এবার কি হবে বলো, প্রত্যেক দিনই যদি ধরো তুমি কোনো জিনিস পছন্দ করো, ধরো তুমি মাংস পছন্দ করো, তুমি প্রতিদিন যদি মাংস খেয়ে যাও, তোমার কিন্তু মনে হবে আর ভালো লাগছে না, হবে কি হবে না, একই জিনিস ভালো লাগে না। তোমরা কোথাও বেড়াতে গেলে, ধর পাহাড়ে, কদিন থাকবে, 5 দিন 7 দিন 10 দিন পর আর ভালো লাগবে না। তাহলে কোনো জিনিস ভালো হলেও যদি বেশি করে করো, ওটা আর ভালো লাগবে না, তাই জনের কিন্তু আর ভালো লাগছে না। এবার soon there grew,
শীঘ্রই সেখানে বেড়ে উঠলো ইন ইজ হার্ট, তার হৃদয়ে, তার মনে এ স্ট্রং ডিজায়ার, স্ট্রং মানে কঠিন, ডিজায়ার মানে ইচ্ছা, তীব্র ইচ্ছা, কিসের জন্য? টু সি দ্য ল্যান্ড, ল্যান্ড মানে জমি, অর্থাৎ বলতে পারো নিজের বাড়ি, তার নিজের বাড়িতে যাওয়ার একটা তীব্র ইচ্ছা জনের মধ্যে জেগে উঠলো। আমরা শিখবো, আজকে আমি গ্রামার শেখাবো না, আজকে আমি শেখাবো তোমাদেরকে যে গ্রামার আমরা কেন এখান থেকে শিখবো, টেক্সট থেকে শিখবো, কেন শিখবো এটা বলবো। 1 নম্বর, বলো বলো তো দেখি আমাকে, মোরগ্রামের আগে কি বসবে? প্রিপোজিশন। আর কলকাতার আগে কি বসবে? প্রিপোজিশন। বলো। অ্যাট আর ইন দিলাম, আমি অ্যাট আর দিলাম না, আমি বললাম কি প্রিপোজিশন বসবে? মোরগ্রাম। আচ্ছা, মোরগ্রামের আগে অ্যাট বসবে, আর কলকাতার আগে ইন, তাই তো? কলকাতার আগে ইন, তাই তো? কলকাতার আগে ইন বসবে। তোমাদের জাস্ট আমি শেখাবো যে এইখান থেকে কেন করাবো বলছি। দেখো, তোমরা বলো প্রিপোজিশন শিখতে গেলে কি জানতে হবে, মানে যে কোনো গ্রামার শিখতে গেলে কি জানতে হবে? তোমাদের কি মনে হয়? ওই টেক্সট মানে যেটা পড়ছো সেই সেন্টেন্সটাকে জানতে হবে, বোঝা গেল? যা করবে কেন জানতে হবে বলছো। আমি বললাম 1 নম্বর সেন্টেন্স, আই লিভ ড্যাশ কলকাতা, বলো কি হবে? ইন কলকাতা। 2 নাম্বার, আই উইল গো ড্যাশ কলকাতা, কি হবে? কেন হবে? কেন হবে? কেন এবার কলকাতা ইন কেন বসলো না? টু কেন বসলো? কেন কেন বলো, কিসের জন্য? তুমি তুমি ঠিকই বলেছো টু বসবে, কিন্তু কেন বলো? 3 নম্বর, কি করে বুঝলে? এই 3টে কথা থেকেই তো বুঝলে। আচ্ছা, 3 নম্বর, আই কেম ব্যাক, আই কেম ব্যাক ড্যাশ কলকাতা, বলো কি বসবে? বলো। 4 নম্বর, আই অ্যাম অ্যাফ্রেড ড্যাশ কলকাতা, বলো। আমি ফিরে এসেছি কলকাতা থেকে, ফ্রম বসবে, ফ্রম মানে থেকে, ঠিক আছে? আমি ভীত, ভীতর পরে যা বসবে অফ বসবে, কাকে নিয়ে ভীত? অফ বসবে। দেখো কলকাতায় কি কি বসলো, কি হিসাবে বসলো? অ্যাকর্ডিং টু মিনিং। প্রথমটা দেখো, কোন জায়গায় যদি থাকো তখন ইন, আমি বাস করি, এটা বুঝতে পারছো? বাস করি বলছো, তাহলে বাস করি বলছো বলেই কিন্তু কলকাতার মধ্যে বলছো, কলকাতার মধ্যে আমি বাস করি, তখন ইন। এবার দেখো, আমি যাব, তাহলে কোন জায়গা থেকে কোন জায়গায় যাওয়া, টু বসবে, তাহলে দেখো কলকাতায় যাবা, তাহলে টু বসবে। কোন জায়গা থেকে ফিরে আসা, তখন ফ্রম বসবে, থেকে। আর অ্যাফ্রেড অফ মানে হচ্ছে ভীত, এটা ফ্রেজাল ভার্ব, এরপরে যাই থাকুক অফ বসবে। এটুকু জাস্ট এক্সাম্পল দিলাম তোমাকে। তাহলে কি বুঝতে হলো? পুরো সেন্টেন্সটার মানে বুঝতে হলো। তুমি মানে কি করে বুঝতে পারবা? কোন টেক্সট পড়ে, কোন বই পড়ে আরো ভালো বুঝতে পারবা। এইখান থেকেই প্রমাণ হয়েছে যে গ্রামার বই পড়ার দরকার নেই ফার্স্ট। সেই জন্য তোমাদেরকে আমি গ্রামার বই পড়াই না, তোমাদেরকে গ্রামার শেখায়, কোনো বলি না গ্রামার বই কিনতে হবে। ফালতু নিয়ম, ফালতু নিয়ম ভুলে যাও, ওসব জিনিস শিখতে পারবে না আর যা কিছু করো, ঠিক আছে? শেখার জন্য একটা শিখে যাও না, একটা শিখো একদিনে, অনেক কাজ হবে। এবার দেখো, এখানে দেখো সিন্স, এটা বোঝাবো পরের দিন, কিন্তু পুরোটাই আবার ভালো করে বোঝাবো একটা একটা করে, হ্যাঁ? এটা আজকে তো হবে না, পরের দিন বোঝাবো। দেখো, সিন্স যেহেতু, ইউ তুমি, পুট মি অন ইউর হেড, বলো ইউর হেড মানে কি? তোমার মাথা। সিন্স মানে যেহেতু, ইউ মানে তুমি, পুট মানে রেখেছো, মি মানে আমাকে, অন মানে ওপরে, ইউর হেড মানে তোমার মাথা। তাহলে তোমার মাথার ওপরে রেখেছো না বলছে, তাহলে কোনো কিছুর ওপরে হলে কি বসে? অন বসে। কোনো কিছুর ওপরে হলে কি বসে? অন বসে। বুঝতে পেরেছো ব্যাপারটা? তাহলে এখানে দেখো বলছে তুমি আমাকে রেখেছো তোমার মাথার ওপরে, এই যে অনটাকে পেলে, ওয়েন অন, এইটা হলো প্রিপোজিশন, এইটা হলো প্রিপোজিশন। এবার তোমরা জানো পার্টস অফ স্পিচ, জানো কি কি নাউন প্রোনাউন? জানো না? না মানে মানে পরে বলতে পারবে নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব?
এভাবে বলতে পারবে? বলতে পারবে না, ঠিক আছে, নো প্রবলেম। খুব ভালো করেছো, না শিখেছো। ওরা যারা শিখেছে তারা গার্বেজ নিয়ে আসে, গার্বেজ বোঝা, জানেই না নাউন কি, জানেই না। একটা মেয়ে বলছে আমাকে, স্যার সিঙ্গুলার মানে এক বচন, বলতে বচন মানে কি বলতে পারছে না, গার্বেজ। তো বুঝালাম যে বচন মানে সংখ্যা, তখন বুঝলো ব্যাপারটা। বোঝার চেষ্টা করবে সহজ সরল ভাষায়, কোনো ব্যাপার না, নো টেনশন, বুঝতে হবে তোমাকে মেন কথা। সবাইকে বলছি আমি, ওকে বলছি না, আমি সবাইকে বলছি। তো এই যে বোঝো না তোমরা, কেন বললাম এই ঘরে তোমাদেরকে, এই ঘরে কেন বললাম? প্রিপজিশন নামটা করতে লাগলো, ভাব। আগে দেখো পজিশন মানে কি। পজিশন মানে হলো কোনো 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 অবস্থান, অবস্থান। কে কোন পজিশনে বসে আছো, কারোর পাশে, ওপরে, পিছনে, মধ্যে, বাইরে, ভিতরে, বুঝতে পারছো? এগুলো কি বাইরে, ভিতরে, থেকে, ওখানে, সেখানে, দেখানে, যা বলবে তুমি, ওপরে, নিচে, মধ্যে, এই সব জিনিসগুলোই হচ্ছে পজিশন। সবগুলো কি পজিশন। এই পজিশনের আগে প্রি বসেছে। প্রি কেন বসেছে? প্রি মানে আগে, মানে যার পজিশন, মানে মানে যে জিনিসটা যার পজিশনে থাকবে। যেমন দ্য বুক ইজ অন দ্য টেবিল, তাহলে টেবিলের ওপরে বইটা রয়েছে, তার কার উপরে রয়েছে? টেবিলের ওপরে, তার আগে বসবে। আগে মানে প্রি, তার জন্য একে বলা হয় প্রিপজিশন। তাহলে বোঝা গেল যে প্রিপজিশন কেন বলা হয়। ফার্স্ট এইটা আগে বুঝবে, যেটা পড়বে সেটাকে বুঝবে এটা কেন নাম হলো, ঠিক আছে? তবেই তুমি বুঝতে পারবে যে তোমাদের আর মনে রাখার দরকার হবে না, অটোমেটিক মনে থাকবে। বুঝতে পেরেছো? তাহলে এই হয়ে গেল আমাদের এই প্রথমটা। আমরা বললাম যে অন বসে কোন মাথার উপরে, লাইক এ হ্যাট, টু কিপ মি সেফ। দেখো কিছু করার জন্য তুমি আমাকে পড়ে রেখেছো মাথার উপরে, লাইক এ হ্যাট, টুপির মতন। কি করার জন্য? কিপটা ভার্ব। কিপটা কি বলো? কিপটা হলো ভার্ব। কিপ মানে রাখতে, মি মানে আমাকে সেফ, কোনো কিছু করে রাখতে, কোনো কিছু করতে বোঝাতে, তার সেই ভার্বের আগে টু বসে, আর টু এর পরে V1 বসে, এটা কিপটা V1। যেমন আই উইল গো, আমি যাব, টু দা ফিল্ড, মাঠে, এই যে ফিল্ডে যাব, টু বসলো। তাহলে আই উইল গো, আমি যাব, টু দা ফিল্ড, এইটুকু বোঝো, মাঠে যাব, তাহলে টু বসবে। কি করতে যাবা? খেলতে, টু প্লে। বোঝা গেল? টু প্লে, কি খেলতে? টু প্লে ফুটবল, যেটা আমি খেলতে পারি না। ফুটবল খেলে ফুটবলের কি হবে জানি না, আমার ট্যাং তো ভাঙবেই। তাহলে কি হলো? টু কিপ। এবার দেখো টু কিপ মানে রাখতে। এবার ধরো তুমি বলে আই উইল গো টু স্কুল, টু বললে না এখানে, আই উইল গো টু স্কুল, আমি স্কুলে যাব। কি করতে? টু টু লুপ অ্যাবাউট। লুপ মানে কি? ঘুরে বেড়ানো, এলোমেলো, যার কোনো উদ্দেশ্য নাই। টু লুপ অ্যাবাউট, ঘুরে বেড়াতে। তুমি তাই তো করো, টু লুপ অ্যাবাউট, ঘুরে বেড়াতে বললা। এবার আমি বললাম আমি রয়েছি ড্যাশ স্কুল, কি হবে? আমি রয়েছি, আই অ্যাম ড্যাশ স্কুল, কোন জায়গার মধ্যে আছো, এখন আছো ইন স্কুল। দেখো ইউ আর ড্যাশ দ্য টিউশন রুম, ইন দ্য টিউশন রুম, তোমরা আছো। কেউ ধরো যাবা, তুমি বলছো আসবো। আচ্ছা তুমি বলে দাও, তুমি ধরো বাইরে আছো, এবার বলছো আই উইল গো টু দ্য টিউশন রুম। বোঝা গেল? টিউশনে যাবা, তাহলে টু আর ইন এর ব্যাপারটা বুঝতে পারছো। এইভাবে অল্প অল্প করে বোঝো, আস্তে আস্তে অনেক কিছু আছে, এর শেষ নাই। যখন কম্পিটিটিভ পরীক্ষায় যাবা, তোমাদেরকে এইটুকু বলতে পারি, ইংলিশ নিয়ে ভাবতে হবে না। 10 অব্দি পড়ো, 8, 9, 10 বাস। আর 11, 12 তো ইজিলি 11, 12 পড়তেই হবে না কারোর কাছে, যাও লিখে দিচ্ছি আমি তোমাদেরকে। 8, 9, 10 পড়ো, 11, 12 পড়তে হবে না, ঠিক আছে? পয়সা মাছবে, যেটা মাছবে আমাকে খাইয়ে দিও, ঠিক আছে? দেখো তাহলে কি হলো, এবার হয়ে গেল আই শ্যাল গিভ ইউ এ ডিফারেন্ট কাইন্ড অফ ক্যাপ, ইন রিটার্ন দ্য মোস্ট ফুল অফ উইন্ড, বাট দেয়ার ইজ অলসো ওয়ান এবল টু। দেখো আবার দেখো, কোন হিউম্যান হ্যান্ড কি করতে পারবে না? টু টেক ইট অফ, এটাকে খুলতে পারবে না। কিছু করতে পারবে, কিছু করতে, টু টেক ইট অফ হলো, টু বসলো। আচ্ছা দেখো আবার দেখো, ইয়ং জন পুট দ্য ক্যাপ, ইয়ং জন কি করলো? পড়লো ক্যাপটিকে, কোথায়? তার মাথার ওপরে, অন হিজ হেড। এবার দেখো র্যান হোম, বাড়ি গেল, কি করতে গেল? কি করতে গেল? টু টেল, বলতে গেল। কি বলতে? তার মাকে বলতে গেল, টু টেল, বলতে গেল। বোঝা গেল? আচ্ছা এবার দেখো, এবার একটা জিনিস শিখে ছেড়ে দেবো আজকে। আচ্ছা বলো তো, র্যান হোম মানে কি? ছুটতে কোথায় গেল? এখানে তো র্যান টু হোম কেন নয়? র্যান টু হোম কেন নয়?
কেন টু বসেনি? এই প্রশ্ন আসবে মাথায়, আসবে কি আসবে না? আমি যেটা শেখাচ্ছি এখন, এই প্রশ্ন আসবে কি আসবে না? র্যান টু হোম কেন নয়? প্রশ্ন করো যে ওর ছুটে তো গেল কোথাও, তাহলে টু বসা উচিত কি উচিত নয়? উচিত কি উচিত নয়? উচিত। এবার দেখো, র্যান টু হাউস হয়, র্যান টু হাউস হয়, কিন্তু র্যান টু হোম হয় না। কেন হয় না জানবো? দেখো আমি বলছি র্যান হোম হয়, র্যান হোম হয়, কেন র্যান হাউস হয়? দেখো ভালো করে বোঝো, বোঝো। দেখো আমরা জানি একটা অ্যাডভার্ব বলে জিনিস আছে, ওটা আমি শিখবো না, ঠিক আছে? হাউস মানে হলো বাড়ি বা ঘর, আর হোম মানে হলো ঘরে। হোম মানে ঘর নয়, হোম মানেই হলো ঘরে। যেমন বোঝায়, আমি বললাম গেল, হ্যাঁ, কোথায় গেল? কোথায় গেল? ঘরে, এর মানেই ঘরে। আর টু হাউস মানে ঘরে। হাউস মানে কিন্তু শুধু হাউস মানে ঘর, যখন বলছো টু হাউস তখন ঘরে। টু স্কুল মানে স্কুলে, কিন্তু যদি স্কুল মানেই হতো স্কুলে, তাহলে স্কুলের আগে টু বসতো না। তাহলে এখানে কি হলো? র্যান হোম হলো, কারণ র্যান ছুটে গেল, হোম ঘরে, এখানে আর টু লাগাবার দরকার নাই, ডবল। বোঝা গেল? আর একটা জিনিস বোঝাচ্ছি, দেখো আমি বললাম, দেখো আচ্ছা এটা হয়ে আরো ভালো হবে। দেখো গো, গো টু স্কুল মানে কি বলো? গো টু স্কুল এইটুকু বোঝো, স্কুলে যাওয়া, তাই তো? আচ্ছা আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। আমি বললাম আই রিচড, আই রিচড, আমি পৌঁছে গেছিলাম, আর কিন্তু টু বসবে না, স্কুল। কেন বলো দেখি? এটা একটা উল্টো, আর একটা অন্য নিয়ম আছে, এটা অন্য নিয়ম। দেখো নিয়মটা বলছি তোমাদেরকে, জাস্ট তোমাকে উদাহরণ দিচ্ছি যে আমাদেরকে কিভাবে শিখতে হবে ইংলিশ। হ্যাঁ, এইটুকু শিখা ছেড়ে দেবো, বোঝো আগে, আগে বোঝো। দেখো দেখো, গো মানে যাওয়া, গো মানে যাওয়া, হ্যাঁ বলছি, তুমি ঠিক ধরেছো। গো মানে যাওয়া, টু স্কুল মানে স্কুলে যাওয়া, আর রিচ মানে পৌঁছে যাওয়া, পৌঁছেই গেছিল। মানে এই রিস্টের মধ্যে যাওয়া ঢুকে আছে, ঠিক আছে? সেই জন্য আর টু লেখার দরকার নাই, রিস্টের পরে আর টু লেখার দরকার নাই। এই জিনিসগুলো আস্তে আস্তে শিখবা, টেনশন নাই। এগুলো কিসে পড়ে জানো? কম্পিটিটিভ পরীক্ষায় পড়ে, এগুলো কম্পিটিটিভ পরীক্ষায় পড়ে, তোমাদেরকে শেখাচ্ছি এটা, বুঝতে পারছো? কম্পিটিটিভ পরীক্ষা মানে বিভিন্ন পরীক্ষা হয়, পরীক্ষা দেবে তোমরা, তোমরা ধরো অন্য কোনো পরীক্ষা বসবে, মাধ্যমিক পাস করার পর কোনো অনেক পরীক্ষা বসে যায়, তোমার মেয়েরা যারা আছো তারা অবশ্যই পরীক্ষা দেবে, ঠিক আছে? ঠিক আছে, পরীক্ষা দেবে, পরীক্ষায় বসবে। পরবর্তীকালে ছেলেরা তোমরা কাজ করবে, লাঙল টাঙল নয়, ট্রাক্টর মারটা কিনে নেবে। কারণটা কি? ওরা কিন্তু তোমাদের ডোমিনেট করবে, মানে ছেলেরা, তোমাদের যারা বড় হবে, এখন আছো বাবার আন্ডারে, পরে থাকবে বরের আন্ডারে, পরে থাকবে ছেলের আন্ডারে, কারোর আন্ডারে থাকবে না, ঠিক আছে? নিজের জন্য কিছু করতে পারো, এই মানসিকতা নিয়ে চলবে। পরীক্ষায় বসতে হবে, পরীক্ষায় যারা ভালো পড়াশোনায়, পরীক্ষায় বসতে হবে, যারা পড়াশোনায় ভালো নয় তারা এই জ্ঞানটাকে কাজে লাগিয়ে অন্য কাজ করতে হবে, নিজে যেন কিছু করতে পারো, এই জন্য মানসিকতা থাকে। যাও, আজকে আর কিছু শেখাবো না, এসো, অনেক বকলাম, যাও এসো।